রমজান মাসে সাহরির সময় কষ্ট করে এই দোয়াটি 3 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে। পবিত্র মাহে রমজান মাসে সাহরির সময় রোজাদার ব্যক্তির দোয়াকে কবুল করা হয়, তাকে ক্ষমা করে দেওয়া হয়। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক, আলা মিন মুবদালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলি আল ফাজর। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসে শেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে, মুমিন মুসলমানদেরকে, সমস্ত নারী পুরুষদেরকে সম্বোধন করে বলতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে। সে যদি খাঁটি দিলে তওবা করে, আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। শেষ রাত্রে দোয়া কবুল করে। শেষ রাত্রে আল্লাহ তাআলা মানুষের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন। আছে কোনো ব্যক্তি অসুস্থ, সে সুস্থতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সুস্থ প্রদান করবেন। আছে কোনো ব্যক্তি অভাবগ্রস্ত, সে অভাব থেকে মুক্ত হতে চায়, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে অভাব থেকে মুক্ত করে দেবেন। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আল্লাহ তাআলার কাছে বলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনবান বানিয়ে দেবেন। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত হয়েছে, সে আমার কাছে বলুক, আল্লাহ তাআলা বলেন আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেব। পবিত্র মাহে রমজান মাস এমন মাস, যে মাসের মধ্যে রহমত বর্ষণ করেন, মাগফিরাত প্রদান করেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। তাদের সম্মানে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ইফতারের সময় দোয়া কবুল করেন, শেষ রাত্রে দোয়া কবুল করেন। তাই আমরা সাহারির সময়, সাহারি খাওয়ার পূর্বে অথবা পরে গুরুত্ব সহকারে, যত সময় পর্যন্ত সাহারির শেষ সময় না হয়, অর্থাৎ সাহারির শেষ সময় পর্যন্ত আপনার আমার জন্য সময় রয়েছে, এই সময় আমরা 2 রাকাত পারি। ভালো করে পাক পবিত্র অর্জন করার পরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 3 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেব। উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ঋণ পরিশোধের উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি পবিত্র মাহে রমজান মাসে সাহরির সময় আমরা 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। টাকা পয়সার অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আমরা গুরুত্ব সহকারে শেষ রাত্রে সাহারির সময় দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমজানের রোজাগুলো থাকার, রাখার তৌফিক দান করুক, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ইস্তিগফারের আমল, কালিমার আমল, জান্নাত প্রার্থনা, জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াগুলো করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।